হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে একটা আপনাদের কমেন্টের এত বাজে বাজে কমেন্ট করছেন আপনারা। তো গাইস, আমি এই স্ক্রিনশট দিয়েছি এই কমেন্টগুলো, দেখুন কি কি কমেন্ট করছে। তো এই সব কমেন্টের রিপ্লাই আজকে এই ভিডিওতে থাকবে। তো অবশ্যই আপনারা এই কমেন্টগুলো আপনারা চাইলে ভিডিওটা আটকে আটকে দেখে পড়তে পারেন যে আসলে তারা কী রকম বাজে বাজে কমেন্ট করছে। তো কেউ গালি দেয় নাই, তবে তাদের কথার যে একটা স্টাইল, এটা আমার কাছে একেবারে খুব খারাপ লাগে। তো অনেকে ভুল বুঝছে, আসলে অনেকে আবার না বুঝে অনেক কিছু বলে ফেলছে, কেউ আবার কমেন্ট দেখে ও কমেন্ট করে ফেলছে। তো এই সব ঘটনাগুলো আমি আজকে এই ভিডিওতে শেয়ার করছি, অবশ্যই আপনারা ফুল ভিডিওটি দেখবেন। তো আমি একটা ভিডিও ছেড়েছিলাম, তো ওই ভিডিওতে আমি বলেছিলাম ভাই এখানে একটা 24 একটা নতুন লাইন বের করছিলাম, ওখানে ছিল 24 লেজার। তো আমি অ্যাডমিনকে জানাইছি ভাই এখানে 24 লেজার, এখানে লাইন বার করলে লাইন এটাও ঝুঁকির মধ্যে থাকবে, মানে স্পিড প্রবলেম থাকবে আর কি। তো একটা স্টেবল লেজার আপনার মিনিমাম 25 এর নিচে, 25-এর উপরে না, 25-এর উপরে কখনো স্টেবল লেজার হয় না। তো একটা স্টেবল লেজার যখন আপনার লাইনে থাকবে, তো ওই লাইনটা কখনো আপনার কোনো দিক দিয়ে কমপ্লেন আসবে না যদি রাউটার ভালো হয়। তো ভাই আপনি যতই লেজার দেন, যদি আপনার রাউটার খারাপ হয়, গিগাবাইট রাউটার যদি না হয়, ডুয়েল ব্যান্ডের রাউটার যদি না হয়, সেক্ষেত্রে ভাই আপনি ভালো সাপোর্ট পাবেন না, ভালো ইন্টারনেট পাবেন না। তো আপনার গিগাবাইট রাউটার বলেন, যেটাই বলেন, আপনি এখনকার গ্রাম অঞ্চলের ভাই মিনিমাম ইউজারগুলো হচ্ছে মিডিয়াম পর্যায়ের, মিডিয়াম থেকে লো এই সব ডিভাইস রাউটারগুলো ইউজ করে থাকে। তো আমরা যারা শহরে থাকি তারা তো অবশ্যই ভাই ভালো মানের রাউটার ইউজ করেন, বা যারা প্রফেশনালি মানে ইন্টারনেটে কাজ করেন, ব্রাউজিং করেন, তো তাদের ক্ষেত্রে তো অনেক সময় নেটের খুব বেশি প্রয়োজন হয়। তো তারা অবশ্যই কিন্তু ভাই ভালো মানের রাউটার কিনে থাকে, গিগাবাইট রাউটার কিনে থাকে, ঠিক আছে? তাদের কাজের চাহিদার উপর তারা রাউটারগুলো কিনে থাকে। তো সেক্ষেত্রে ভালো রাউটার হলে আপনার কিন্তু লেজার যদি স্টেবলের উপরেও যদি চায়, সেক্ষেত্রে কিন্তু আপনি নেট রাউটারের কারণে একটু ভালো পাবেন, কিন্তু ভাই একটা স্টেবল লেজারের মধ্যে থাকলে কিন্তু আপনি কিন্তু অবশ্যই আরও ভালো নেট পাবেন ভালো রাউটারের জন্য। কিন্তু গ্রাম অঞ্চলের বিষয়টা হইলো ভাই, দেখেন সবাই কিন্তু মিডিয়াম বা তার থেকে লো 1200 টাকা, এমনকি আমাকে অনেক ইউজার যখন নতুন লাইন নেয় তখন বলে ভাই দেখেন তো সেকেন্ড হ্যান্ড রাউটার পান কিনা। তো ভাই আমি বলি ভাই আমাদের সেকেন্ড হ্যান্ড রাউটার এগুলো না নয় ভালো, কারণ একটা দিন শেষে দেখা যায় আপনার নেট পাচ্ছেন না, সোলো অনেক প্রবলেম আসবে। তো আপনি নতুন রাউটারই নেন, আর নিলে অবশ্যই ডুয়েল ব্র্যান্ডের রাউটার নেবেন। তো যাই হোক, অনেক কথা আমি যদি বলি অনেক কথা হবে, কথা বলে শেষ করা যাবে না। অনেকে বলে ভাই এদেরকে কাজ দিছে কে, এরপরে বলে যে ভাই মানে অনেক বাজে বাজে কমেন্ট করছে। তো আরেকটা বিষয় হইলো ভাই, দেখেন আমি আপনাদেরকে ডিবি 27 ডিবি -27 ডিবি বলেছি যে এটা একটা মানে স্পিডের ঝামেলা হইবা, আপনারা অনেকেই বাজে বাজে কমেন্ট করছেন। তো দেখেন আমি আপনাদেরকে আমার আমার গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যত কমপ্লেন আসছে, এই সব কমপ্লেনগুলো আপনারা দেখেন, মানে এইখানে কত ডিবি। আপনারা অনেকে বলছেন ভাই 40 ডিবিতেও চলতেছে, আমার অন্য এখনো আছে, আমি এখনো ভালো নেট সাপ্লাই পাচ্ছি, নেট ইউজ করতেছি, এখনো আমার নেট সেরকম চলতেছে, 40 ডিবি দিয়ে বলতেছেন। অনেকেই 32 35 বলতেছেন, আর আমাকে বাজে বাজে গালি দিয়ে কমেন্ট দিয়ে চলে যাচ্ছেন। তো ভাই আমার যে কমপ্লেন গুলো দেখেন গ্রুপে, এইটা তো ভাই একটাও মনে করেন যে 30-এর উপরে নাই, সবগুলো হচ্ছে আপনার 30-এর নিচে। 40-এর কিন্তু একটাও নাই। 27 26 25 24 25 27 29 30 পর্যন্ত আছে, 32ও আছে একটা, ঠিক আছে, কিন্তু ভাই 40 কিন্তু একটাও নাই, বা 30-এর উপরে কিন্তু বেশি নাই, 30-এর উপরে নাই বললেই চলে। তো এই 30-এর নিচে আর 25-এর উপরে এই যে লেজার গুলো আছে, এগুলো কেন আমাকে সলভ করতে বলা হয়েছে, কেন বলা হয়েছে যে ডিবি কমাতে হবে? কেন ভাই, কেন বলা হয়েছে? একটা আইএসপির নির্ধারিত একটা লেজার অবশ্যই আপনাকে প্রোভাইড করতে বলবে, আপনাকে অবশ্যই আইএসপি থেকে নির্দেশ দেবে যে আপনি স্টেবল লেজারের মধ্যে রাখেন, 25-এর মধ্যে রাখেন, এর উপরে যাওয়া যাবে না। তো তারপরেও যদি আইএসপি থেকে যদি পপে যারা লেজার সাপ্লাই করে তারপরেও যদি, তো এটা নির্দেশনা থাকার পরেও
যখন অ্যাডমিন বলে যে লাইন দাও, বা আমাকে অবশ্যই আমার ওখানে লেজারের আগে কাজ করে তারপর লাইন দেওয়াটা উচিত ছিল, কিন্তু আমাকে অ্যাডমিন বলে যে তুমি লাইনটা দাও, ওটা পরে দেখবো। তো আমি এখন একটা কথাই বলবো, যারা বলে পরে দেখবো, ওটা কিন্তু পরেই থেকে যায়, তখন কিন্তু ওই কাজটা হয় না ভাই। একটা আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলি, একটা লাইন দিতে গিয়েছিলাম, ওই লাইনটা মনে করেন যে আপনার আহ, একটা এর থেকে 50 মিটার তার, এর মধ্যে ভাই 5টা টুকরো। ঠিক আছে, এখন ওই সময় আমাদের তার স্টকে নাই, ওই ভাইয়েরও লাইন খুব প্রয়োজন। এখন ওইভাবে আর কি 5 টুকরো দিয়ে কিন্তু লাইন বোতল করে দিয়েছি, T0 অত সম্ভব হয়নি। তো বোতল করে কোনো মতো লাইনটা দিয়েছি। ওই ভাই বলছি আমি যে ভাই আপনি লাইনটা নিচ্ছেন, কয়েকদিন দেরি হলে ভালো মানে তার দিয়ে আপনি পাবেন, কিন্তু এই জয়েন্ট গুলো দিলে অনেক সময় ডিবি মার খায়, অনেক সময় যদি কখনো পিঁপড়া কাটে বা কোনো বশত সমস্যা হয়, কিন্তু একবারে তেনা তেনা হয়ে যাবে, আমারও মনে করেন যে অনেক পরিশ্রম হয়ে যাবে, আপনার লাইনটাও কিন্তু একটু মানে দুর্বল হয়ে যাবে, মানে এটা আপনার একটা ঝামেলা থেকে গেল। তো আমি বলছিলাম, তো ওই ভাই আবার ফোন দিয়ে আমার অ্যাডমিনকে বলে, ভাই আমি লাইন কয়েকদিন পরেই নেই, আপনি আমার তার ভালো দিকে দেন। তো আমার অ্যাডমিন আমার বোঝায় বলে যে তোমাকে আমরা তার আনলেই পাল্টে দিব। তো ভাই এখন দেখেন, এখানে বলছে পাল্টে দিব, তো ওই ভাই আমাকে বলছে ভাই সত্যি কি পাল্টে দেবে? আমি বললাম ভাই শোনো, এটা সবাই বলে কিন্তু পরে দেখবেন যে ভাই ওইরকম আপনি পাবেন না। আমি বলছি ভাই ওকে। তো এখন আমি কি বলবো, যেহেতু অ্যাডমিন বলছে লাইন দিতেই হবে, তো যাই হোক, ভাই বললাম ভাই সেটা দেখা যাবে, ঠিক আছে। তো প্রথমে আমি ভাইকে কিন্তু সেটা আগেই বলেছি, পরে এখন যেহেতু লাইন দিতেই হবে সেজন্য বললাম আচ্ছা নেন, পরে দেখা যাবে। তো এখন পর্যন্ত ওই লাইনটা কিন্তু ওই রকমই আছে এখনো, এখন প্রায় 3 থেকে 4 মাসের মধ্যে আসবে। ওই লাইনটা কিন্তু এখন ওই তারটাই তো চলতেছে। এর আগেও কয়েকবার পিঁপড়া কাটছে, আমি সলভ করে দিয়েছি। ওই ভাই আমাকে বলছে ভাই তার আসে নাই। ভাই বলছি ভাই আপনাকে তো প্রথমে বলছিলাম যে ভাই এই লাইনে এরকমই থাকবে, আপনার তার কখনো চেঞ্জ হবে না, বলছিলাম। তো বিষয়টা হলো দেখেন, ওই যে লেজারের কথা বললাম যে অ্যাডমিন বলছে পরে এটা ঠিক করবে, ভাই ওই রকমই আছে। ঠিক আছে, আমি যে ভিডিও ছাড়ছি এখন পর্যন্ত ওই লেজার, ভাই আমাদের লাইনে এত প্রচুর পরিমাণে চাপ থাকে, আমি একাই হ্যান্ডেল করি। আমার সাথে টিম থাকতো, আমার সাথে যদি আরো একজন সহযোগিতা থাকতো, সহপাঠী, তাহলে কিন্তু ভাই এই লাইনগুলো মানে একটু ইস্যু থাকতে কিন্তু সব একবারে পানির মতো সহজ করে ফেলতাম, মানে পানির মতো করে ফেলতাম। কিন্তু ভাই একা একা আমি কয়দিকে হ্যান্ডেল করবো? দেখেন আজকে এক জায়গায় পিঁপড়া কাটছে, মানে সরি মানে ধারে কাটছে প্যাসকোট। তো ওখানে গেলাম, তো যাওয়ার সাথে ভাই বলতেছে ভাই লেজার খুব মানে স্পিড খুব স্লো ভাই। তো ভাই দেখেন আমি ওখানে লেজার পাই 27, -27, 28। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে একটা কথাই আমি বলবো যে ভাই আমি যতগুলো স্পিড প্রবলেম পেয়েছি, যতই ভালো রাউটার হোক বা মিডিয়াম রাউটার হোক বা লো রাউটারে তো কথাই নাই, সবগুলো লাইনেরই ইউজারেরই মনে করেন স্পিড কমপ্লেন যে ইউজার গুলো আছে সবগুলোরই ডিবি হাই, মানে 25-এর উপরে, 27 থেকে 28। তো অনেকেই ভুল বুঝতেছেন ভাই। দেখেন একটা বিষয় আপনি যখন প্রতিবাদ করতে আসবেন বা ভুল ধরতে আসবেন, আপনাকে ওই বিষয়ে কিন্তু আগে মানে অ্যানালাইজ করতে হবে এবং ওই বিষয়ে ভালো একটা অভিজ্ঞতা নিতে হবে, ডিগ্রি অর্জন করতে হবে, তারপরে আপনি কিন্তু সেই ভুলটা ধরতে পারবেন। ভাই আপনি কি জানেন কার থেকে কি শুনছেন না শুনছেন, অনু আপ হইলে আপনার লেজার মানে লাইন চলতেছে, ভাই আপনার তো এমন হতে পারে আপনার রাউটার ভালোর জন্য আপনি ভালো নেট পাচ্ছেন, কিন্তু অনুরোধটা যদি একটু ভালো হয় তাও ভালো নেট পাবেন, কিন্তু আপনার যে লেজারটা যদি কম হয় আপনি আরো ভালো লেজার পাবেন, মানে আরো ভালো নেট পাবেন। কিন্তু ভাই তার মানে তো এই না যে আপনার অনু আপ আছে জন্যই আপনার মানে নেট ভালো পাচ্ছেন। ভাই আপনার 30 পর্যন্ত কিন্তু আপ হয়, কিন্তু আপনার নেটটা তো মনে করেন যে সেভাবে পাবেন না। তো ভাই দেখেন আমি যে ভিডিওটা ছাড়ছি, আমি কিন্তু আইএসপি প্রত্যেকটা বলছি, থাম্বনেলে দিয়েছি ভাই, প্রত্যেকটা আইএসপি আপনাকে প্রতিনিয়ত কিভাবে ঠকাচ্ছে। তো এটা আসলে দেখেন, এই জন্যই বলছি যাতে দর্শকেরা আকর্ষণ হয়, তো ভিডিওটা বুঝতে পারে। তো লেজার হাই এটা কিন্তু ভাই আমি কিন্তু ভুল বলি নাই। তো আসলে যারা প্রফেশনালি টেকনিশিয়ান তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে আসলে লেজারের জন্য কিন্তু আপনার মানে স্পিড ডিবি হাই হলে কিন্তু স্পিডটা স্লো হয়। তো আমি চ্যাট জিপিটিকে ইউজ মানে জিজ্ঞেস করছি, তো আমি চ্যাট জিপিটির ওইটা আপনাদের দেখাচ্ছি। চ্যাট জিপিটিও বলেছে, তো আপনার যদি স্টেবল লেজার, মানে অনেকে বলে যে মানে সমস্যা হয় না, কিন্তু চ্যাট জিপিটি বলেছে যে আপনার সমস্যা হবে না, তবে স্টেবল লেজার থাকতে হবে।
যদি স্টেবল লেজার না হয় তাহলে দুর্বল হয়ে যাবে আপনার প্যাকেট হবে, এরপর হচ্ছে আপনার দুর্বল হবে। তো আমি বললাম দুর্বল হলে কি হবে, বলছে দুর্বল হলে আপনার স্পিড স্লো হবে, আরো কয়েকটা বলছে। তো আপনারা দেখবেন, স্ক্রিনশটটা আমি দিয়ে দেবো। তো ভাই আমি কখনোই চাই না যে কোনো গ্রাহক নেটের সমস্যা পায়। আমি চাই সবাই ভালোভাবেই নেট ইউজ করুক এবং প্রপার প্রপার যেটা দিচ্ছে সেটাই পাক। ভাই আমি বলবো যে গ্রাহক টাকা দিয়ে চালায়, তারা ফ্রি চালায় না, বা আপনার হচ্ছে মেয়াদ শেষ হওয়ার 1 মিনিটও আপনাকে ফ্রি দেবে না। তারা তো টাকা ঠিকই দেয়। তো তারা কেন আপনার সোলো নেট ইউজ করবে? তো আপনার লাইনটা ঠিক আছে কিনা সেটা আপনি দেখবেন। অনেকে বলেন ভাই আপনিও তো আইএসপি তে কাজ করেন, আপনিও তো একজন টেকনিশিয়ান, আপনি আপনার আইএসপির নামে বদনাম করতেছেন। ভাই আমি আমার আইএসপির নামে বদনাম করতেছি না, আমি খালি আমাদের এলাকাতেই খালি সবাই নেট ইউজ করে না। তো এই নেট পুরো বাংলাদেশ এবং এমনকি বাংলাদেশের বাইরে যে দেশগুলো আছে সব জায়গাতেই কিন্তু নেট ইউজ হয়। তো আমি সব ইউজারদের উদ্দেশ্য করে বলছি যে ভাই আপনারা আপনাদের লেজারটা স্টেবলের মধ্যে রাখবেন এবং লেজারটা চেক করে নেবেন ঠিক আছে কিনা, বুঝছেন? এটাই বলছি। তো ভাই যাই হোক, আমার কথার ভিতর অবশ্যই ভুল থাকতেই পারে, আমি মানুষ। তো আমি ফেরেশতা না যে আমার ভুল নাই, আমি মানুষ, আমার কথার ভিতর ভুল হতেই পারে, বা আমি এখনো ভাই কাজে কিছুই জানি না। আমি ভাই একটা ক্ষুদ্র একটা মানে টেকনিশিয়ানও বলা যাবে না, আমি কোনো মতে টুকটাক কাজ করি আর কি। আমি একজন ক্ষুদ্র ক্ষুদ্র একজন নেটের বিষয়ে একটু কোনো মতে জ্ঞান হয়েছে আর কি। তাছাড়া আমার কিন্তু ভাই বেশি জ্ঞান নাই। তো আমি এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে যেটুকু বলেছি যদি ঠিক হয় অবশ্যই আপনারা সেটার একটা শাবাশি দিয়ে যাবেন, আর যদি ভাই ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে আপনারা সেটা দেখবেন, ঠিক আছে? তো ভাই আজে বাজে কেউ কমেন্ট করবেন না। তো কমেন্ট করলেই যে আপনি একজন মানে ভালো একজন প্রতিবাদ হয়ে গেলেন তা না, কিন্তু ভাই আপনি সুন্দর ভাষায় মানুষকে বুঝান। আপনি গালি দেওয়ার তো দরকার নেই, আপনি সুন্দর ভাষায় ভালোবাসা দিয়ে বুঝান, সবাই বুঝবে। তো আপনার তো গালি দেওয়ার প্রয়োজন নাই ভাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, আমি সবারই জন্য ভালো চাই। তো ভাই নেটটা এখন একটা মৌলিক চাহিদার মতো হয়ে গেছে, ঠিক আছে? নেটটা এখন একটা মৌলিক চাহিদার মধ্যে পড়ে গেছে। তো এই জন্য আর কি এখন দিন যাবে ভাই নেটের প্রচুর পরিমাণে চাহিদা বেড়ে যাবে, দেখবেন। এক সময় ডিশ কিন্তু ছিল না, আবার ডিশ আছে, অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন আর কিন্তু ডিশ এরকম কেউ চালায় না, সেট আপ বক্স আসার কারণে মিনিমাম কয়েকজন চালায়। তো আবার এই নেট কিন্তু একেবারে ছিল না, খুব কম ছিল, এখন কিন্তু প্রচুর পরিমাণে ভাতের মতো বাড়তেছে। এবার এক সময় দেখবেন অনেক পরিমাণে হয়েছে, আবার এইটার আপডেট যদি আসে তখন এইটা আবার বিলীন হয়ে যাবে, আবার ওই আপডেটটা চলবে। তো ভাই যুগটার সাথে কিন্তু আপনার যুগেরও পরিবর্তন হচ্ছে, আপডেট জিনিস আসতেছে, সবকিছু আপডেট হচ্ছে, মানুষও আপডেট হচ্ছে। আগেরকার মানুষ কিন্তু এগুলো কিছুই বুঝতো না। তো এখনকার মানুষ কিন্তু অনেক কিছু শিখে গেছে, এখনকার ছোট ছোট বাচ্চারাও কিন্তু যতটা এক্সপিরিয়েন্স তাদের ফোনের বিষয়ে, আমাদের কিন্তু অনেকের মুরব্বী যারা গার্জিয়ান আছে তারাও কিন্তু এতটা কিছু জানে না। তো ভালো থাকবেন সবাই, সবার জন্যই দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।